গুড আফটারনুন টু অল। কম্পিটিটিভ জিকে বানিয়ে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে এসেছি। তোমরা জানো যে রিসেন্টলি আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্ট ইলেকশন হয়ে গেল। তো অবশ্যই তোমাদের জন্য খুব আনন্দের খবর যে আমাদের কিন্তু দ্রৌপদী মুর্মু, তিনি আমাদের ফার্স্ট ট্রাইবাল প্রেসিডেন্ট হলেন ইন্ডিয়ার, এবং তার সম্বন্ধে আজকে আমরা আমাদের ক্লাসটা করব। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর তোমরা আগামী দিনগুলোতে যেভাবে আমাদের পাশে ছিলে সেভাবেই আমাদের পাশে থাকবে। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো যাই হোক, তো আজকে আমাদের আমাদের ক্লাসটা শুরু করছি, দ্রৌপদী মুর্মুকে নিয়ে হবে। এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক, ঠিক আছে, যেটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর শুধু এই চ্যানেলে যেরকম বোর্ড ওয়ার্কই হবে তা কিন্তু নয়, আমরা এরপর আস্তে আস্তে তোমাদের জন্য ব্লগ নিয়ে আসবো। ব্লগ বলতে এডুকেশনাল ব্লগ, যেটা এর আগে কখনো কোনো চ্যানেল এনেছে কিনা আমার ঠিক জানা নেই। মানে আমরা বিভিন্ন জায়গার ইতিহাস বলবো তোমাদের সামনে, যেরকম বারাসাতির ইতিহাস তোমরা জানতে পারবে, ঠিক আছে, কলকাতার ইতিহাস জানতে পারবে। সেরকম বিভিন্ন ধরনের এডুকেশনাল ব্লগ তোমাদের নিয়ে আসবো, যেগুলো জানলে শুধু তোমাদের যে মানে জানাটাই হবে তা না, কম্পিটিটিভ এক্সামেও কিন্তু কাজে লাগবে। কারণ এখন যদি কম্পিটিটিভ এক্সামের ধরনটা দেখো, সেখানেতে শুধুমাত্র ওই বইয়ের লেখা জিনিসগুলোই দিচ্ছে, ঠিক আছে, বা যা যা দেওয়া আছে ওই ট্র্যাডিশনাল ওয়েতে পড়াশোনা করলে কিন্তু এখন আর হবে না, ঠিক আছে। তোমাদের এই যে জানার যে পরিধিটা, সেই জানার পরিধিটা কিন্তু তোমাদের অনেকটা বাড়াতে হবে, ঠিক আছে। এই জানাগুলোই তোমাদের নিয়ে যাবে কিন্তু অনেক ভালো জায়গাতে, ঠিক আছে। আর এখন পরীক্ষার ট্রেন্ডই এরকম হয়ে গেছে, জানো তো। মানে রিসেন্ট আমি এই ধরো বিসিএস দিয়েছি, তার আগে বেশ কয়েকটা, মানে প্রতি বছরই বিসিএস দিই, পিএসসি সব এক্সামই দিয়েছি, এইচএসএলও দিয়েছি। তো সেই পরীক্ষাগুলো ফলো করে আমি লক্ষ্য করতে পারছি যে জানার পরিধিটা তুমি যদি নিজে বিস্তৃত না করতে পারো, মানে জিকের ক্ষেত্রে আমি বলছি মেনলি, তাহলে কিন্তু তুমি ওই জিকে ওই পড়ে গেলাম, তারপর পরীক্ষায় কমন আসলো না, আমি পারলাম না, সেই জায়গাটাই কিন্তু হয়ে যাবে। তো সেই জন্যই আমি ভাবছি যে তোমাদের জন্য এবার এডুকেশনাল ব্লগ আমরা নিয়ে আসবো, যেটা কিন্তু তোমাদের দেখতেও খুব ভালো লাগবে। তো যাই হোক, সেটা নিয়ে আমাদের পরের ক্লাসগুলো হবে। কিন্তু আজকে আমরা শুরু করছি দ্রৌপদী মুর্মুকে নিয়ে। তিনি আমাদের প্রথম ফার্স্ট ট্রাইবাল ফিমেল প্রেসিডেন্ট হয়েছে। তো দেখা যাক, শুধু ফিমেল বলবো না, মানে ফার্স্ট ট্রাইবাল প্রেসিডেন্টই তো দ্রৌপদী মুর্মু। তাহলে দ্রৌপদী মুর্মু সম্বন্ধে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের কম্পিটিটিভের জন্য মনে রাখতে হবে। কি না, 15তম প্রেসিডেন্ট হলো। দেখো, এই 15তম প্রেসিডেন্ট হলো দ্রৌপদী মুর্মু, এটা কিন্তু তোমরা জাস্ট জানলে, কিন্তু এক্সপেক্ট করো না এখনকার দিনে যে বর্তমান সময় পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষায় এত সোজা প্রশ্ন দেবে যে দ্রৌপদী মুর্মু কততম প্রেসিডেন্ট। এটা আগেকার দিনে আজ থেকে 5 বছর আগের পরীক্ষা, বা আজ থেকে 6 বছর আগের পরীক্ষা হলে আমি বলতাম যে হ্যাঁ, 15তম প্রেসিডেন্ট হলে এই প্রশ্নটা আসতে পারে। কিন্তু এখন আমি বলবো না, তোমাদের তো অবশ্যই জানতে হবে না আমাদের ভারতের রাষ্ট্রপতি কততম হলো, তো 15তম প্রেসিডেন্ট হলো, ঠিক আছে। এখন একটু অন্য ধরনের প্রশ্ন আসবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট ট্রাইবাল প্রেসিডেন্ট, ফার্স্ট ট্রাইবাল প্রেসিডেন্ট যখন আমরা পড়বো, তখন আমরা জেনে রাখবো উনি কোন ক্যাটাগরি থেকে বিলং করেন, ট্রাইবালদের মধ্যে সাঁওতাল গ্রুপ থেকে, ঠিক আছে। উনি কিন্তু সাঁওতাল যে কমিউনিটিটা, সেই কমিউনিটিটা থেকে বিলং করেন। তো সাঁওতাল কমিউনিটি যখন পড়বে, তখন আমি বোর্ডের ইতিহাসে লিখে নেই সাঁওতাল রিভিলিয়ন কখন হয়েছিল সেটা মনে রাখবে, 1855, ঠিক আছে। সাঁওতাল রিভিলিয়ন হয়েছিল 1855, সেটাও একটু মনে রাখবে, জাস্ট আমি বলার জন্য বললাম যে সাঁওতাল রিভিলিয়নটা মনে রাখবে। আর সাঁওতাল কমিউনিটি কিন্তু ইন্ডিয়ার মধ্যে মানে 3 নম্বরে আছে লার্জেস্ট কমিউনিটির দিক থেকে, এসটিদের মধ্যে। ট্রাইবস যে গ্রুপটা রয়েছে তাদের মধ্যে 3 নম্বর ক্যাটাগরিতে রয়েছে। প্রথম ট্রাইবস যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু গোন্ড পড়ে, ঠিক আছে, গোন্ড, ভি, তারপর হচ্ছে সাঁওতাল, ঠিক আছে। কিন্তু সাঁওতালদের একটা জিনিস কি, এরা কিন্তু এডুকেশনের দিক থেকে রিসেন্টলি খুব উন্নতি করেছে, এবং এরা কিন্তু আস্তে আস্তে ক্রিমি লেয়ারের মধ্যে চলে আসছে আমাদের ইন্ডিয়াতে। এটাও কিন্তু তোমাদের কাছে বলার মতো, কারণ তুমি যদি এডুকেশন রেট দেখো, তাহলে সাঁওতালদের এডুকেশন রেট কিন্তু সবচেয়ে বেশি, ঠিক আছে। তো আর সাঁওতাল এই কমিউনিটিটা, এটা কোথা থেকে মেনলি দেখা যায়, তুমি যদি দেখো তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারবে। আমাদের যে ছোটনাগপুর রিজিয়নটা রয়েছে, ঠিক আছে, সেখানে তুমি এই কমিউনিটিটা দেখতে পাবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাবে, আমাদের উড়িষ্যাতে দেখতে পাবে। উড়িষ্যা যখনই বলবো, এই দ্রৌপদী মুর্মু, ইনি কিন্তু উড়িষ্যা থেকে বিলং করেন, ঠিক আছে। তো এটা আমরা কিছুক্ষণ পরেই পড়বো, উনি উড়িষ্যার এমএলএও হয়েছিলেন। তো যাই হোক, সেগুলো আমরা আসছি আস্তে আস্তে। তো সাঁওতাল কমিউনিটির সম্বন্ধে একটু বলে দিলাম, এবং সাঁওতালদের নিজস্ব ট্র্যাডিশন, মানে অ্যাকচুয়ালি ট্রাইবস মানে প্রত্যেকটা ট্রাইবসেরই নিজস্ব অবশ্যই মানে যে ইয়েগুলো থাকে, নিজস্ব যে ধারাগুলো থাকে সেগুলো থাকে। তো সাঁওতালদেরও কিন্তু রয়েছে যে ট্র্যাডিশনটা, যে কাস্টমসটা, ঠিক আছে। তো সেগুলো কিন্তু আছে। এবং যেটা বলছিলাম তোমার, যে এডুকেশনের দিক থেকে কিন্তু সাঁওতাল কমিউনিটি খুব মানে এখন উন্নতি করেছে, ঠিক আছে। তো পরেরটা দেখে নেবো, পরের পয়েন্ট, ফার্স্ট প্রেসিডেন্ট বর্ন আফটার ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। এর আগে মজার ব্যাপার হলো এটাই, যে এর আগে যারাই প্রেসিডেন্ট হয়েছে ইন্ডিয়ার, তারাই দেখবে ভারতের স্বাধীনতার আগে জন্মগ্রহণ করেছে।
কিন্তু ইনি প্রথম প্রেসিডেন্ট হলো যে ভারতের স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছে, ফার্স্ট প্রেসিডেন্ট বর্ন আফটার ইন্ডিপেন্ডেন্স, সেই জন্য কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর সেকেন্ড ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অবশ্যই। আচ্ছা, দ্রৌপদী মুর্মু সম্বন্ধে আরো কিছু পয়েন্ট আমরা জেনে নেব। শি ইজ নাও 64, 64 বছর ওনার বয়স। মুর্মু ওয়াজ অ্যাপয়েন্টেড ফার্স্ট ওমেন গভর্নর অফ ঝাড়খণ্ড। উনি কিন্তু, আচ্ছা একটা কিছু তোমাদের বলে দিই, তোমরা নিশ্চয়ই জানবে যে এই দ্রৌপদী মুর্মু ওনার কিন্তু পুরো ইয়েটাই কিন্তু পলিটিক্সের, মানে উনি কিন্তু হঠাৎ করে যে রাষ্ট্রপতি হয়ে গেছে সেটা কিন্তু আমাদের হয় না, ঠিক আছে। রাষ্ট্রপতি হওয়ার জন্য যে ক্যাটাগরিগুলো থাকতে হয়, ঠিক আছে, সেগুলো অবশ্যই সেই জায়গাটা থেকেও প্রশ্ন আসে যে কোন কোন ক্যাটাগরি থাকতে হয়, যেটা আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 58 এ লেখা আছে, ঠিক আছে। রাষ্ট্রপতি হতে গেলে কি কি ক্যাটাগরি লাগে, এজ হতে হয় 35 ইয়ার্স, তো সেগুলো নিয়ে আমরা পরে একদিন ক্লাস করব। এবং ইন্ডিয়ান হতে হয় অবশ্যই তাকে, ঠিক আছে। কোনো রকম কোনো ধার বা কোনো রকম কোনো অর্গানাইজেশন, মানে প্রফিটেবল অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকা তা চলে না, তো এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তো যাই হোক, তো সেকেন্ড ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সি ইজ নাও 64। মুর্মু ওয়াজ অ্যাপয়েন্টেড ফার্স্ট ওমেন গভর্নর অফ ঝাড়খণ্ড, ঠিক আছে। উনি কিন্তু ঝাড়খণ্ডের গভর্নর হয়েছিলেন এবং বিজেপি থেকে কিন্তু উনি, মানে প্রথম থেকে উনি বিজেপি পার্টি থেকে ছিলেন এবং কিন্তু ঝাড়খণ্ডের গভর্নর হয়েছিলেন। এমএলএ কোথাকার, উনি অবশ্যই উড়িষ্যার এমএলএ ছিলেন। এবং উড়িষ্যার এই জায়গাটার নাম একটু মনে রাখবে, খেয়াল করবে, রায়রংপুর এই ডিস্ট্রিক্টটা থেকে কিন্তু উনি উড়িষ্যার এমএলএ হয়েছিলেন 2000 থেকে 2004 সালের অব্দি উনার টেনার, এবং উনি কিন্তু ওখান থেকে ভোটে জিতেই এমএলএ হয়েছিলেন উড়িষ্যার, অবশ্যই উড়িষ্যার মেয়ে। এবং আরেকটা জিনিস এখানে আমার লেখা হয়নি, সেটাও একটু লিখে নেবে যে উড়িষ্যার উনি কোথায়, উড়িষ্যার কোন ডিস্ট্রিক্টে উনি জন্মগ্রহণ করেছেন। এখানে আমি একটা জিনিস লিখে দিচ্ছি, বন উড়িষ্যা, উড়িষ্যার উড়িষ্যা তখন নাম চেঞ্জ হয়ে গেছে, উড়িষ্যার কোন ডিস্ট্রিক্ট থেকে উনি জন্মগ্রহণ করেছেন সেটা একটু জেনে রাখবে, ময়ূরভঞ্জ। উনি কিন্তু উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন। উনি কিন্তু উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন, ঠিক আছে। এইটা কিন্তু এই বর্তমান সময়ের পরীক্ষার প্রশ্ন কিন্তু এটাই দেয় যে প্রেসিডেন্ট কোথায়, কোন ডিস্ট্রিক্টের, উড়িষ্যার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের, এবং এই ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে কিন্তু প্রচুর ট্রাইবাল লোকজন থাকে, ঠিক আছে। তো যাই হোক, এই অবধি হলে আমরা নেক্সট প্রশ্ন নিয়ে আসছি। নেক্সট কোশ্চেনগুলো আমরা দেখে নিই। নেক্সট আমাদের প্রেসিডেন্ট হিসেবে প্রেসিডেন্টের সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট আরো কিছু বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো সম্বন্ধে আমরা জানতে হবে, মানে শুধু দ্রৌপদী মুর্মু তো না, এর আগে কারা প্রেসিডেন্ট হয়েছিল, ঠিক আছে, সেগুলো সম্বন্ধে, তাদের সম্বন্ধে তো কিছু জিনিস জেনে রাখতে হবে। তো তার জন্য একটু কিছু দেখে নিই। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? রাজেন্দ্র প্রসাদ, এটা অনেকেই জানো, কিন্তু সে কোন রাজ্য থেকে বিলং করতো? রাজেন্দ্র প্রসাদ বিহার, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট জাকির হোসেন, মনে রাখবে। ফার্স্ট দলিত প্রেসিডেন্ট কে নারায়ণ। ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট প্রতিভা পাটিল। আচ্ছা, তোমাদের তখন বলছিলাম না যে দ্রৌপদী মুর্মু সেকেন্ড প্রেসিডেন্ট, মানে সেকেন্ড ফিমেল প্রেসিডেন্ট, ফার্স্টেরটা আমি ইচ্ছা করে বলিনি কিন্তু নামটা, কারণ এখানে তোমাদের নিয়ে আসবে বলে। প্রতিভা পাটিল, প্রতিভা পাটিল কততম বলতো প্রেসিডেন্ট ছিল? 12তম প্রেসিডেন্ট ছিল প্রতিভা পাটিল, কিন্তু 12তম প্রেসিডেন্ট ছিল, ঠিক আছে। এরপরে আরো দুজন এসছে, তোমরা জানো যে রামনাথ কোবিন্দ এসছেন, তার আগে রামনাথ কোবিন্দ 14তম ছিলেন, ঠিক আছে। তার আগে আমাদের প্রণব মুখার্জি ছিলেন, উনি ছিলেন প্রেসিডেন্ট 13তম। তো এগুলো একটু কিন্তু দেখে নেবেন। হুইচ টু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডাইড ডিউরিং দেয়ার টেনার, ঠিক আছে। কোন দুজন প্রেসিডেন্ট তাদের প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থাতেই মারা যান? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি স্টার মেরে দিলাম, ঠিক আছে, তোমাদের জন্য। দেখো, জাকির হোসেন আর ফাকরুদ্দিন আলী আহমেদ। হুইচ প্রেসিডেন্ট ইলেক্টেড আনঅপোজড? আনঅপোজড মানে কি? কোন রকম অপোজিশন হয়নি, ঠিক আছে। মানে অপোজিশন অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে, বাকিরাও সবাই মনোনয়ন দিয়েছিল কিন্তু বাকিদের মনোনয়নগুলো বাতিল হয়ে যায়, ঠিক আছে। তো হুইচ প্রেসিডেন্ট ইলেক্টেড আনঅপোজ, সেটা হচ্ছে নীলাম সঞ্জীবা রেড্ডি। এটাও একটু দেখে রাখবে, খেয়াল করে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর ফার্স্ট সিক্স প্রেসিডেন্ট সেটা হচ্ছে জ্ঞানী জেইল সিং, ঠিক আছে। তো এই ছিল আমাদের প্রেসিডেন্ট নিয়ে ক্লাস। তো আমরা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করেছি আজকে। নেক্সট ক্লাসগুলো থেকে আমরা তো তোমাদের জন্য বোর্ড ওয়ার্ক করবোই, পাশাপাশি বেশ কিছু এডুকেশনাল ভিডিও আনার, মানে এডুকেশনাল ব্লগ আনারও কিন্তু চেষ্টা করবো। থ্যাংক ইউ।